আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো চলুন আমরা দেখে আসি নতুন ভিডিওটি। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাতিল হবে কিনা এই বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার সিদ্ধান্ত খুবই যৌক্তিক। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে কৃষি সাংবাদিকতা বিষয়ক এক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। শফিকুল আলম বলেন, আশেপাশের দেশের চেয়ে বাংলাদেশের সরকারি কর্মচারীরা খুবই কম বেতন পান। অমানবিক বেতন দেওয়া হয় তাদেরকে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। এটা খুবই যৌক্তিক। আরেকটু বুস্ট আপ করা গেলে অর্থনীতি ঘুরে দাঁড়াবে। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন, কারো প্রেসক্রিপশন বা মহার্ঘ ভাতার জন্য ভ্যাট বাড়ানো হয়নি। রাজস্ব আয় বাড়াতেই ভ্যাট বাড়ানো হয়েছে। খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, অত্যাবশ্যকীয় পণ্য ও সেবায় ভ্যাট বা কর বাড়ানো হয়নি। যেসব পণ্যের ভ্যাট বেড়েছে সেগুলো অত্যাবশ্যকীয় না। এ সময় বিশ্বের মধ্যে বাংলাদেশ রাজস্ব আয় সবচেয়ে কম বলেও মন্তব্য করেন তিনি। এ সময় খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, ১৩ লাখ মেট্রিক টন চাল ও গম মজুদ রয়েছে। আরও ১০ লাখ টন ও গম আমদানির পাইপ লাইনে রয়েছে। রাশিয়া, ভারত, পাকিস্তান, ভিয়েতনাম ও মায়ানমার থেকে তা আমদানি করা হচ্ছে। আমরা অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের মন্তব্য থেকে একটি স্পষ্ট ধারণা পাচ্ছি, মহার্ঘ ভাতা বাতিল হওয়ার কোনো চান্স নেই। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে এবং এরকম নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।